হ্যালো ফ্রেন্ডস, 100 দিনের কাজ প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নতুন সরকার ক্ষমতায় আসার পর। যেখানে আপনারা 100 দিনের কাজ করতেন সেখানে 125 দিন করে দেওয়া হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর। এবং এই 125 দিনের কাজে 96 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে এবং জুলাইয়ে কিন্তু জি রামজি চালু হতে চলেছে। তো এই 125 দিনের কাজে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিস্তারিত নিয়ে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব এবং কি কি নিয়মাবলী জারি করা হয়েছে নতুন করে এবং কারা কারা এই প্রকল্পের টাকাটা পাবে, সমস্ত কিছু কতদিন আপনাদেরকে কাজ করতে হবে এবং কত টাকা করে আপনাদেরকে মজুরি দেওয়া হবে, সমস্ত বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সংসদে বিল পাশ হয়েছে আগেই, মিলেছে রাষ্ট্রপতির অনুমোদনও। অবশেষে কার্যকর হতে চলেছে বিকশিত ভারত জি রামজি। কেন্দ্র সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। একই সঙ্গে বাতিল হচ্ছে মনরেগা গ্রামীণ কর্মসংস্থানে লক্ষ্যে 2005 সালের সংসদে মহাত্মা গান্ধী নারেগা আইন অর্থাৎ মনরেগা পাশ হয়। এই প্রকল্পের আওতায় বছরে 100 দিনের কাজ যোগানে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। গত বছর শীতকালীন অধিবেশনে এই প্রকল্পের নাম বদলের উদ্যোগ নেয় মোদী সরকার। কেন্দ্রের তরফে বিকশিত ভারত জি রামজি চালুর বিল পেশ হয় লোকসভায়। তাতে কাজের মেয়াদ 100 দিনের বদলে 125 দিন করার প্রস্তাব রাখা হয়। প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের বিষয়টা নিয়ে উতাল হয় লোকসভা। শেষ পর্যন্ত সংসদে বিলটি পাশ হয়। এবার কেন্দ্র জানালো আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে বিভিজি রামজি। জানা গিয়েছে নতুন প্রকল্পের জন্য 95,692 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গ্রামোন্নয়ন মন্ত্রক বিষয়টিকে ঐতিহাসিক রূপান্তর আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে 30শে জুন পর্যন্ত মনরেগার অধীনে চলমান কাজগুলি নতুন কাঠামোর অন্তর্ভুক্ত হবে, নির্বিঘ্নে হবে এই রূপান্তর। নতুন গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড জারি না হওয়া পর্যন্ত বর্তমান জব কার্ডগুলোই বৈধ থাকবে। ইকেওয়াইসি প্রক্রিয়া বকেয়া থাকার জন্য কর্মীদের বঞ্চিত করা হবে না। কেন্দ্রীয় মন্ত্রক আরও জানিয়েছেন কাজের মজুরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া মাস্টার রোল বন্ধ হওয়ার 1 সপ্তাহের মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে, অন্যথায় আইনের দ্বারস্থ হতে পারেন শ্রমিকরা। কেন্দ্রের এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশের দাবি যে বিভিজি রামজি নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে নতুন কিছু বলা হয়নি, আকর্ষণীয় শিরোনাম তৈরি ছিল এর আসল উদ্দেশ্য। তিনি আরও বলেন যে 1 জুলাই থেকে মনরেগার পরিবর্তে এই আইন কার্যকরের কথা বলা হয়েছে, তাই এতদিনের সমস্ত কার্যকারী বিবরণ প্রকাশ করা উচিত ছিল। রমেশ যোগ করেন, জি রামজি কেবল একটাই বিষয়ে গ্যারেন্টি দেয়, তা হলো চূড়ান্ত কেন্দ্রীকরণ এবং গ্রামীণ শ্রমিকদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রক কিন্তু জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে 100 দিনের কাজের বদলে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 125 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছে, সেখানে এই 125 দিনের কাজের মজুরি কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু শ্রমিকরা অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। 1 জুলাই থেকে কিন্তু এই বিভিজি রামজি কিন্তু শুরু হচ্ছে এবং এর জন্য 95,692 কোটি টাকা কিন্তু কেন্দ্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। 30শে জুনের মধ্যে কিন্তু এই মনরেগা কাজটি সম্পূর্ণ নতুন কাঠামো অন্তর্ভুক্ত করবে এবং যতদিন না পর্যন্ত এই রোজগার গ্যারেন্টি জব কার্ড জারি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বর্তমান যে জব কার্ডগুলো রয়েছে সেটাই কিন্তু আপাতত বৈধ থাকবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই।